আল্লাহ রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই। আমার আল্লাহ নবীরে সুবে সাদিকে টাইমে পাঠাইছে রে বিলাল ভাই। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, আল্লাহু আকবার। আমিনা বলে আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে অন্যান্য সন্তান মার পেট থেকে যেমনে আসে, আমার নবী এমন ভাবে আসে নাই। আমার নাবি মুলের নিচ দিয়া, নাবি মুলের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। এই নূরের জ্যোতির আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। তিনবার কবি ইয়া রাসূলুল্লাহ, পাথরের কাইয়া শরীরে রক্ত ঝরছে। তাই ফেরে তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মারছে, আমার নবীর দন্ত মুবারক ফলাইয়া দিছে। এরপর নবী উম্মতরে ভুলে না, সেই নবীর মহব্বতের কথা বলছি। মা আমেনা বলে আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঢুকার পরে আমি দেখলাম ঘরটা আলো হয়ে গেছি। আমি ডানে তাকাইলাম, দেখি কোনো লাইট নেই, বামে তাকাইলাম কোনো লাইট নেই, পিছনে তাকাইছি কোনো লাইট নেই। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালের ভিতরে একটা নূর ঝল 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 করতেছে। আমি আমার আমেনা বলেন ও পৃথিবীর মানুষ, আমার স্বামীর যখন আমি দেখছি স্বামীর কপাল মোবারকের নূর, আমি আর থাকতে পারি নাই। আমার স্বামীটারে আমি জড়াইয়া ধরছি। আমি স্বামীর কপাল যেই জায়গার মধ্যে নূরটা দেখতেছি ওই জায়গার ভিতরে আমি একটা চুমা দিলাম। চুমা দেওয়ার পরে রাতের বেলা আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। দেখতেছে একজন পয়গম্বর আমার ঘরের ভিতরে আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে গো? এবার ডাক দিয়া কে আমার চিনো না? আমি হইলাম আদম সফিউল্লাহ। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমরা আদি পিতা আদম, কথা কোন ঠিক না? আমরা আদি পিতা আদম, সাধারণ ইতিহাস না। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে, খুইলা দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলো? হাই রে, কি ভাষায় ওয়াজ বোঝাবো, একটু ভিতরে ঢুকছি বেশি, এই জন্য অনেকের দেমাগে ওয়াজ ঢুকতো না। তবে কোন কথা দেমাগে ঢুকে একটু পরে বলবো। আমি জানি কোন কথা আপনাদের দেমাগে ঢুকে, তবে একটু ফাউন্ডেশনটা গাইরা যায়, তাইলে ছাদ দিতে বড় সুবিধা হবে। আমেনা বলে আমি রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আদম নবী এসেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন এসেছেন? কয় তোমার মাঝে আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে। আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে মাস গেল, আরেকবার তিনি
স্বপ্ন দেখতেছি আর একজন পয়গাম্বর আমার নবীর মায়ের ঘরে আসলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কই আপনি কেন এসেছেন? কই আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। মা আমেনা বলে, দিন যাইতেছে, মা যাইতেছে, অন্যান্য মহিলারা 5 মাস গেলে যেমন করে পেটটা ফুলে, আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য সন্তানগুলো পেটের মধ্যে গেলে যেমন করে নড়াচড়া করে, ব্যথা করে, আমার পেটের ভিতরে কোনো নড়াচড়া নাই, আমি কোনো ব্যথা অনুভব করি না। কিন্তু শুনতে শুনতে মাসের পর মাস যাইতেছে, এরপরেও তো আমার মনের ভিতরে স্বপ্ন, যদি আমি চোখে দেখতাম নবীর মা হয়েছি। এই কথা বলে বলে ওই মা আমেনা ঘরের ভিতরে একদিন রাতের বেলা চিন্তা করতেছেন, দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো। ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি রাতের বেলা একটু চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি শুধুমাত্র সংবাদ শুনতেছি নবী আসতেছে, কিন্তু বাস্তবে দেখতেছি না, কখন আমি দেখব। ইন দি মিন টাইমে একটা মনের ভিতরে তামান্না অস্থির অস্থির শুরু হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলে, আমি যখন রাত্রি বেলা বড়ই ডিপ্রেশনে পড়ে গেছি, আমি গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখির আগমন হয়েছে। হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা হলো 2টা। আর মা আমেনা বলে, আমি যে পাখিটা দেখছি সবুজ রঙের, ওই পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর উম্মতের, আমরা নবীর উম্মত হয়েছি আর নবীর আগমনের কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি আবার? আর রাগ করতেছেন নাকি আবার? আর নবীর কথা বললে রাগ করেন কেন এবং মন খারাপ হবে কেন? মা আমেনা কয়, আমি দেখতেছি। আচ্ছা আপনারা বলেন, হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা দেখছে কয়টা? এক ডানা নিয়ে যখন মা আমেনার শরীরের মধ্যে শুধুমাত্র টাচ করছে, মা আমেনা বলেন, এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করেছে, আমার মনের জ্বালা শুরু হয়ে শেষ হয়ে গেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছি, ওই পেয়ালার ভিতরে শরবত। আমি শরবতটা পান করলাম। শরবতটা পান করার পরে আমার দেহের জ্বালা, মনের জ্বালা পানি হয়ে গেছি। আপনারা জবান খুলে বলুন, শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য মা আমেনা বলে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম। আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ, এত মাস পর্যন্ত সংবাদ শুনলাম, আজকে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তুমি আমার মনের জ্বালা, দেহের জ্বালা দূরে সরাই দিছো। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও হাজীগঞ্জের বাবা, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটার কত দাম জানেননি? আপনার তো আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহরে ডাকার মতো ডাকতেও জানি না। ডাকতে গেলে মুখ দিয়া যদিও বলি, আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও, সকালে বলি আল্লাহ গুনাহ মাফ করে দাও, বিকাল বেলা এই মুখ দিয়ে আবার সুদের ঘুষের টাকা। ঠিক না বেটি? দোয়া কবুল হয় নাকি লাগে? দোয়া কবুল হয় নাকি লাগে? সকালবেলা আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन, कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन। এই যুবক ভাইরা আমার, জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে,
আমার নবী আপনার নবী কেন দুনিয়াতে এসেছেন এটা বুঝাইবার জন্য আজকে আমি আলোচনাটা টানলাম। শুধুমাত্র নবী দুনিয়াতে আসছে, নবীর আগমনে আমরা আনন্দিত হব, এটা ভালো কথা, কিন্তু আমার নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে কইরো না সেখান থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আজকের ওয়াজের বিষয়। একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত, একটা আর একটা ছাড়া হবে না। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি আমি শরবতটা পান করলাম, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমার মনের জ্বালা দূর করাই দিছো, তুমি আমার দেহের জ্বালা দূর করাই দিছো। আল্লাহ তুমি কি নিয়ামতের স্পর্শ আমাকে দিয়েছো, আমার ডিপ্রেশন পানি হয়ে গেছে। এই কথা চোখের বন্ধ করে আল্লাহর কাছে অনুনয় করতেছি। যেই মাত্র মা আমেনা বলেন আমি চোখ দুইটা খুলছি, খোলার পরে আমি দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে অনেকগুলা তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে চার বাতির মতন রাইগে গেছে। মা আমেনা কই কি ব্যাপার, আমার ঘরের তুলি ফেরে গেছে, আসমানের তারকাগুলো খুলে এসে গেছে, আকাশ থেকে পাখি এসে গেছে, আমার বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়াতে আসার হয়তো সময় এসে গেছে। মা আমেনা বলে আমি চোখ খুললে দেখি আমার ঘরের ভিতরে সামনে একটা পর্দা, এটা হলো নূরের পর্দা, পিছনে আর একটা পর্দা, ডাইনে একটা পর্দা, বামে একটা পর্দা, চারপাশে চারটা পর্দা। আমি দেখতেছি প্রত্যেকটা পর্দার উপরে আলতো আলতো করে নারী দেখা যায়, নারী মহিলা দেখা যায়। আমি দেখলাম প্রথম পর্দা থেকে পর্দাটা সরে গেছে, আমি তাকে দেখলাম একটা মহিলা। আমি জিজ্ঞাসা করলাম কে গো, কি তোমার পরিচয়? ওই মহিলা কই আমার চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কই কেন এসেছেন? কই এতদিন শুনছো নবী আসতেছে, আজকে নবীরে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও বন্ধু, এই হাজীগঞ্জের আমির মেমোরিয়াল স্কুলের পাশে যত মহিলা আছে দেখবেন প্রেগন্যান্সির ব্যথা হলে পাশের মহিলা আসে। আর আমার নবী দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়াতে যারা জীবিত ছিলেন তাদেরকে পাঠাই নাই, বিদায় নেওয়া জান্নাতি নারীদেরকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। এটা হলো নবীর শান, এটা হলো নবীর আজমত, এটা হলো নবীর মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান বলেন আমি দেখলাম একটা মহিলা, জিজ্ঞাসা করলাম তুমি কে? কই আমার নাম হলো মা হাওয়া। এরপরে আরেকটা মহিলা, জিজ্ঞাসা করলাম তুমি কে? কই আমার চিনো না, আমি হইলাম হযরতে আসিয়া। বন্ধু, আসিয়ার স্বামী কিন্তু ফেরাউন। ফেরাউন বলছে আল্লাহর নাম নিতে পারবি না। আসিয়া কয় জীবন যাবে, আমি আল্লাহর নাম আমি ছাড়বো না, আল্লাহর নাম আমি ছাড়বো না। ও বন্ধু, বুঝাইয়া দিয়া যাইতেছি, কেন বলতেছি বোঝার কারণ আছে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আসবেন। ওই আসিয়া বলে এ আমেনা, আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর সংসারে করেছি, যদিও স্বামী কোনোদিন আমাকে ব্যবহার করতে পারে নাই, ওই শক্তি আমার স্বামীর ছিল না। আমি রাতের বেলা আল্লাহর জিকির করতাম, স্বামী আমার দেখে দেখে শুধুমাত্র মারতো, চাবুক দিয়া পিটাইতো, পিটায় পিটিয়ে লাল কইরা ফলাইছে। এরপরেও আমি আল্লাহর নাম ছাড়ি না। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম, করিমি রহিম নামটি তোমার, আরে করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি, করিম রহিম নাম তোমার, দয়া কর রহম
করো তুমি গাফফার। আওয়াজ করে কোন দয়ার মালিককে। এ বন্ধু, ওই আসিয়া কয় ও আমেনা, আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এ পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন। মা আমেনা বলে, যখন চারটা মহিলা বলছে নবী আসতেছে, নবী আসার খবর শুনে আমি বড় খুশি। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। ওয়াসিরাজাম মুনীরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বরাত্মক কণ্ঠে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হযরত ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 14তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, প্রধান অতিথি ইমামে রব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন
औलाद रसूल पीर कामिल अलहास अल्लामा सैयद मोहम्मद বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবিদি হুজুর মুতাজিল্লাহুল আলী আমার পূর্বে সুদূর চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে এসে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা করেছেন আল্লামা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া কাদরি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আছেন মুফতি মোহাম্মদ শামসুল হুদা মাসুমি সাহেব। মাহফিল পরিচালনায় হাজী জালালউদ্দিন মুন্সি, জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ হুসাইন সাহেব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসার আলোচনার সুযোগ দিয়েছেন, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এবার নিয়ে আমি মোট দুইবার, গতবারের আগের বার এসেছিলাম, এবারও আমি এসেছি। এই বৃষ্টি বাদলার দিনে বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, তথাপি সত্য এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রেখেছেন। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? যেই মহান রব্বে করিম বৃষ্টি দেয়, সেই মহান রব্বে করিম বৃষ্টি নেয়। যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা সবুজ। আপনারা আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হাজীগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোনটা? আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা সর্বগুণে জেনে মানবে তারাই হলো নাজাত প্রাপ্ত দল। সেই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তার সংক্ষিপ্ত রূপ হইল সুন্নি। আমরা যে সুন্নি, সন্দেহ আছে? নাই। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আরজ থাকবে, নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি,
একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। যদি এই দুইটা আঁকড়ে ধরতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আরেক জায়গায় বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। সেটা হলো, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবীর আহলে বাইত। এই পৃথিবীটা আসমান দেখা যায় খুব কাছে, স্পর্শ করা বড় কঠিন। এখানে দাঁড়ালে মনে হয় ওই উত্তর পাশের গাছের গোড়া দিয়ে আসমান নেমে গেছে, আসলে বাস্তবে তা নয়। যে আসমানটা দেখতেছেন এটার উপরে আরো তক্তা আছে, আরো আসমান আছে। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন, আমি এই আসমানটাকে তক্তায় তক্তায় বানাইছি। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এত ভারী আসমান উপরে টানায় রাখছে, একটা খুঁটিও, বলেন খুঁটিহীন আকাশটাকে আমাদের মাথার উপরে স্থাপন করে রেখেছেন কে? আল্লাহ রাত্রকে বানাইছেন বিশ্রামের জন্যে, দিনকে বানাইছেন চলার জন্যে। মনে রাখবেন, দিনের ভিতরে রাত ঢুকে না, রাতের ভিতরে দিন ঢুকে না। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটা বানাইছেন। আল্লাহর শান, নবীর শান বলার জন্যে আজকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের কমিটিগুলো অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। আমি প্রথমে এসে অনেক কথা শুনেছি, বাঁশির আওয়াজ শুনেছি, আমি কিন্তু কিছু বলি নাই। ওয়াজের শুরু যেহেতু কিছু প্রথম ধাক্কাধাক্কি হতেই পারে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কথা বলতে বলতে ঠিক হয়ে গেছে। তো এই মাহফিলটাতে আমি যে দ্বিতীয়বার আসছি, আপনারা কি বেজার হয়েছেন নাকি? তা আচ্ছা, তা আমি আপনাদের খেদমতে ওয়াজের শুরুতে একটা প্রস্তাব করব। মাহফিলটা যারা সাজাইছেন তাদেরকে আর একটু সাহস দেন। মনে রাখবেন, ভালো কাজে অনেক বাধা আসে কি আসে না? এরপরেও কি ভয় পেলে চলবে? ভালো কাজ না থাকলে তো সমাজ টিকবে না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা হাজার হাজার মানুষ, আপনারা সবাই 1000 টাকা পারেন, 500 টাকা পারেন, 100 টাকা পারেন, যে যা পারেন আপনারা তা পকেট থেকে খুলে দিয়ে দিবেন। মাত্র সময় লাগবে 2 মিনিট। মাহফিল কমিটি যারা আছেন আপনারা ব্যাগ নিয়ে যান, আমার বাবারা যেন কিছু দান করে। দেখেন মাঝে মাঝে সবাই বসে আছে, আপনারা সবাই দেন। আপনারা আব্বা আম্মার চেহারাটা দিকে তাকায়া আল্লাহর ওয়াস্তে দেন। আমি আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে ওয়াজ করব। একটা হলো মহব্বত, আর একটি হলো ইবাদত। একটি হলো মহব্বত, আর একটি হলো ইবাদত। ইবাদত কোনো কাজে আসবে না যদি মহব্বত না থাকে। আগে মহব্বত, তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দিতেছেন সবাই দেন, সবাই আওয়াজ করে মহব্বতের সাথে একটু জিকির করবেন। রাজি আছেননি? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আজকের ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। ইবাদত হবে কার? আল্লাহ। বড় করে কর আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। কারা কারা ইবাদত আল্লাহ চান একটু হাত তোলেন তো দেখি সোজা কইরা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিকিরি আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগলেরি আল সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরি সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কাহানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ।
আমার হাজী গঞ্জির বাবারা, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার আশেকের দল খোলা আকাশের নিচে বসে আছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর সর্বপ্রথম আল্লাহ বানাইছে, কোনো সন্দেহ আসেনি? নবীর সব নবীর পরে দুনিয়াতে পাঠাইছে, কোনো সন্দেহ আসেনি? যে বলবে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, তার ঈমান নাই। যে বলবে নবী দুনিয়াতে আসছে সবার পরে, নবীর পরেও আরো নবী আসবে, তারও ঈমান নাই। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। 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 নবীর সমান কেউ আসেনি। আওয়াজটা আসতে হইতেছে কি লেগে? এই ফুলাফান্ডি করি, এই আওয়াজটা আসতে হইতেছে কি লেগে বাবা? নবীর পরে কি আবার নবী আইব নাকি? স্কুল কলেজ স্কুলের মাঠ থেকে এই মুহূর্তে যদি কেউ দাঁড়িয়ে বলে নবীর পরে নবী আসবে, প্রয়োজনে হাজীগঞ্জের জমিন থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। নবীর পরে কি আর নবী আসবে? ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর পরাজিত করেছিল সেই 1400 বছর আগে। 1400 বছর পরও যদি কেউ যদি নবীর পরে নবী দাবি করে, তাহলে সেই সিদ্দিক আকবরের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। বাবা শাহজালাল আমরের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। নবীর পরে কি আর কোন নবী আসবে? এই বাংলাদেশে অনেকে আছে নবীর খতমে নবুয়াতকে মানতে চায় না, নবীকে শেষ নবী মানতে চায় না। এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। প্রয়োজনে তারা অন্যান্য ধর্মের মানুষদের মতন তারা আইডি কার্ড ব্যবহার করুক, আমরা আপত্তি নেই। মুসলমান দাবি করলে নবীকে শেষ নবী মানতে হবে, আর না হয় সে নবীর উম্মত হতে পারে না। এই জন্য আমি বলেছিলাম আগে মহব্বত, আগে কি মহব্বত। এই মহব্বতের ওয়াজ চলতেছে। মহব্বত হবে দয়াল নবীর। কার হবে? দয়াল নবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা ফ্যান দেন না আমরা রে কিতা, একটু সাইড করে দেন যাতে এই স্পিকারে না আসে। একটু এই পাশে নিয়ে আসেন, তাহলে একটু ঘুরাই দেন। না না না, একটু এমনি ঘুরান, একটু হালকা ঘুরাই দেন। আনতে হবে না বাবা, আরে আনতে হবে না, ফ্যানটা একটু ঘুরাই রাখেন। আমি যখন তেলাওয়াত করবো আপনারা কি আল্লাহকে জোরে ডাক দিবেন, আস্তে ডাক দিবেন? وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন অনুকরণ করে, আপনি নবীর কথা মতো যারা চলবে, আপনি নবীকে যারা নিরঙ্কুশ ভালোবাসবে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক ওই রূহানি জগতে সব নবীদেরকে নিয়ে
আল্লাহ ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয় আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সব নবীগণ ডাক দিয়া কয় ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন আপনারা আওয়াজ করে বলুন আমাদের রব কে? মনে রাখবেন মহব্বতের ইবাদতের খেলা চলতেছে, আপনি মহব্বতের খেদমত আলোচনা চলতেছে। যখনও কোনো নবী আসে নাই, আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে কয় আমি কে? সব নবীগণ কয় আল্লাহ তুমি যে আমাদের রব, তাতে কোনো সন্দেহ নাই। রব কেটা জানেননি? রব মানি হলো যিনি আমরা লালন পালন করে। আল্লাহ কয় নামাজে যা, বান্দা ঘুমায় থাকে, ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে প্যারালাইসিস দিয়ে ফালায় রাখতে পারে। আল্লাহ কয় আমি কেন করি না জানোস রে? আমি তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ ছেড়ে দিয়েছেন বলেই হাসর মাঠে ছাড় দিবে না। আল্লাহ ডাক দিয়ে কয় আমি কে? কয় তুমি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ও পয়গম্বরের দল, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আমার বন্ধু নবীরে আমি প্রথম বানাইছি, আর তোমাদেরকে আমি এর পরে বানাইছি। কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ধারাবাহিকভাবে পাঠাবো, আর আমার বন্ধু নবীরে আমি সবার পরে পাঠাবো। পুরা গভীর মনোযোগ, একটু ভারী ওয়াজ ধইরা ফেলাইছি, একটু হাকিকতের ওয়াজ ধইরা ফেলাইছি। এই জন্যে আমার আল্লাহ কই ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইবা মানুষের হেদায়েতের জন্য, আপনারা জবান খুলে কোন নবীদের কোনো গুনাহ আছে? আওয়াজটা আসতে হইল কেন? আছে? আরো জোরে আছে? নবীগণ হইল মাসুম, নবীর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, আর আমরা হইলাম মরহুম। মাসুম, মাহফুজ, মারহুম, মাগফুর। এই শব্দটির পার্থক্য যখন জানবেন, তখন দেখবেন নবীর সম্মান, ওলিদের সম্মান আপনি খুঁজে পেয়ে যাবেন, সাহাবায়ে কেরামের সম্মান খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিকে ও নবীগণ, আমি তোমাদেরকে পাঠাবো, কিন্তু আমার নবীর আমি সবার পরে পাঠাবো। কিন্তু আমার নবী যদি তোমাদের মাঝে চলে আসে, তাইলে তোমরা নবী হইয়া দুনিয়াতে গেলেও, আমার নবী যদি তোমাদের আমলে দুনিয়াতে আসে, তোমরা আমার নবীর উপরে, আমার বন্ধু নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং বন্ধু নবীর সাহায্য করবে। আর দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র একটা কথা বলবা, আমার বন্ধু নবী আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যখন এই খবরটা মানুষে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব এবং আসমানি কিতাব দান করব। ইন দি মিন টাইমে সব নবীগণ, এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি রাগ করে কথা কই আপনারা কষ্ট পাইবেন না, একটু রাগ করে কথা কই। এটা আমার গায়ের রাগ না, এটা আমার ইমানি রাগ। মূসা নবীর উম্মত কোনদিন কালিমার বিরোধিতা করে নাই,
ইব্রাহিম নবীর উম্মত কোনোদিন কালিমার বিরোধিতা করে নাই। আর আমার নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পর আমরা অনেকে বিরোধিতা করি, ফতোয়াবাজি করি, শিরিকের তকমা লাগায়, বেদাতের তকমা লাগায়। তারা কি ওই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে। ফেসটা লাগছে নি, এখন পেস লাগছে নি। কয় এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম নাকি লেখা যাবে না। নাউজুবিল্লাহ কোন কি লেখা? 1,24,000 পয়গাম্বর কোনো উম্মতে এই বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত শ্রেষ্ঠ নবী পাইয়া উম্মতে শিরিকের ফতোয়া লাগাইয়া নবীর মহব্বতের আল্লাহ এবং বন্ধু নবীর একজন আরেকজনের প্রতি অভূতপূর্ব প্রেম ভালোবাসা নিদর্শনের উপর আঘাত করেছে। এই জন্য আমি বলতে চাই, ও হাজীগঞ্জের বাবা, জবানটা খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা যায় আছে না নাই? খবরদার, তাহিরিরে ভণ্ড বলো, গালাগালি করো, মাজার পূজারি বলো, আমি তোমারে কিছু বলবো না। যখন আমি দেখবো আমার নবীর শান মান আজমতের উপরে তুমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবা, আমার নবীর খতমে নবুয়তের চাদর ধরে টান দিবা, তুমি কিসের এসপি মন্ত্রী ডিসি এইগুলা দেখার টাইম আমার নাই। নবী আছে, তোমার স্যান্ডেল জিব্বা দিয়া পরিষ্কার করে দেব। তোমার মাঝে নবী নাই, তোমার ছায়ার মধ্যে আমি পা দিতে কখনো যাব না। ঠিক কিনা বলো? নবীরে সর্বপ্রথম বানাইছে কে? আঙুলটা তুলুন জানেন নে কে? আরো জোরে বলো কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? ওই আল্লাহ নবী গো, তোমরা যদি আমার নবীরে পেয়ে যাও ঈমান আনবা, আর দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। জোরে কোনা সুবহানাল্লাহ। কে আসতেছে? আর জোরে কোনা কে আসতেছে? এই কথা বলার পরে 1,24,000 পয়গাম্বর সব দুনিয়াতে আয়েশা বলছে আমার নবী আসতেছে। কিন্তু আমার নবী যদি না আসতো, সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবীর আগমনের বার্তার উপরে সিল মেরে দিয়েছে, সত্যায়ন করে দিয়েছেন, স্বাক্ষর করে দিয়েছেন, সত্যায়ন করে দিয়েছেন। এই লিভিং টাইমে আমার নবী দুনিয়াতে আসবে। মা আমেনা বলেন আমার বন্ধু নবী দুনিয়াতে আসবে। মা আমেনা বলে আমি ঘরের ভিতরে একটু ঢুকছি। সুবহানাল্লাহ কয়টা গেলে জোরে কোন ঘরে ঢুকছে? খেজুরের পাতার ঘর, রাহমাতুল আলামিনের ঘর। এটা সাধারণ কোনো খবর না। মা আমেনা বলেন আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমার ঘরটা দেখতেছি দূর থেকে অন্ধকার। আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম, আমি ডুইকা দেখলাম হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেছে। আপনারা বলেন আমি যে স্টেজে উঠছিলাম, স্টেজে ওঠার পরে কারেন্ট গেছিল নি? ওঠার পরে মাঝে মাঝে আপনারা মোবাইলের লাইট জ্বালছিলেন নি? আসার সময় দেখছি আলো, ওঠার পরে অন্ধকার। কিছুক্ষণ পরে আবার আলো আসলো। মনে মনে ভাবলাম মনে করে জেনারেটর দিয়েছে, নাহলে কারেন্ট আইছে, একটা তো হইছে। মা আমেনা বলে আমি দূর থেকে দেখতেছি আমার ঘরটা অন্ধকার। আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ করে দেখলাম আমার ঘর আলোকিত হয়ে গেছে। ও বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এখান থেকে কেন বয়ানটা মহব্বত দিয়ে ধরছি জানেননি? কারণ কিশোর বয়সের পোলাপান এই নবীর শুভ আগমনের ইতিহাস জানার দরকার আছে না? না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমার দিকে তাকাও,
একটা কথা মনে রাখো, তুমি পৃথিবীতে যাকেই ভালোবাসো না কেন, সুযোগ পেলে তোমাকে ভুলে যাবে। একটা লোক তোমারে ভুলে না, তিনি হলো রহমাতুল লিল আলামিন। পাথরের আঘাত খাইয়া শরীরে রক্ত ঝরছে, তায়েফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মারছে, আমার নবীর দন্ত মুবারক ফলাইয়া দিছে। এরপর নবী উম্মতরে ভুলে না, সেই নবীর মহব্বতের কথা বলছি। মা আমেনা বলে, আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঢুকার পরে আমি দেখলাম ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, দেখি কোনো লাইট নেই, বামে তাকাইলাম কোনো লাইট নেই, পিছনে তাকাইছি কোনো লাইট নেই। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালের ভিতরে একটা নূর ঝল 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 করতেছে। আমি আমার আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্বামীর যখন আমি দেখছি স্বামীর কপাল মোবারকের নূর, আমি আর থাকতে পারি নাই। আমার স্বামীটারে আমি জড়াইয়া ধরছি। আমি স্বামীর কপাল যেই জায়গার মধ্যে নূরটা দেখতেছি, ওই জায়গার ভিতরে আমি একটা চুমা দিলাম। চুমা দেওয়ার পরে রাতের বেলা আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। দেখতেছে একজন পয়গম্বর আমার ঘরের ভিতরে আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? এবার ডাক দিয়া কে আমার চিনো না? আমি হইলাম আদম সফিউল্লাহ। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আমরা আদি পিতা আদম, কথা কন ঠিক না? আমরা আদি পিতা আদম, সাধারণ ইতিহাস না। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে, খুইলা দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বলো? হাই রে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? একটু ভিতরে ঢুকছি বেশি, এই জন্য অনেকের দেমাগে ওয়াজ ঢুকতো না। তবে কোন কথা দেমাগে ঢুকে একটু পরে বলবো। আমি জানি কোন কথা আপনাদের দেমাগে ঢুকে, তবে একটু ফাউন্ডেশনটা গাইরা যায়, তাইলে ছাদ দিতে বড় সুবিধা হবে। আমেনা বলে, আমি রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের করে স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আদম নবী এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন এসেছেন? কয়, তোমার মাঝে আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এরপরে মাস গেল, আরেকবার তিনি স্বপ্ন দেখতেছেন আর একজন পয়গম্বর আমার নবীর মায়ের ঘরে আসলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেডা গো? আমার চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কই, আপনি কেন এসেছেন? কই, আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। মা আমেনা বলে, দিন যাইতেছে, মা যাইতেছে,
অন্যান্য মহিলারা 5 মাস গেলে যেমন করে পেটটা ফুলে, আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য সন্তানগুলো পেটের মধ্যে গেলে যেমন করে নড়াচড়া করে, ব্যথা করে, আমার পেটের ভিতরে কোনো নড়াচড়া নাই, আমি কোনো ব্যথা অনুভব করি না। কিন্তু শুনতে শুনতে মাসের পর মাস যাইতেছে, এরপরেও তো আমার মনের ভিতরে স্বপ্ন, যদি আমি চোখে দেখতাম নবীর মা হয়েছি। এই কথা বলে বলে ওই মা আমেনা ঘরের ভিতরে একদিন রাতের বেলা চিন্তা করতেছেন, দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো। ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি রাতের বেলা একটু চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি শুধুমাত্র সংবাদ শুনতেছি নবী আসতেছে, কিন্তু বাস্তবে দেখতেছি না। কখন আমি দেখব? ইন দি মিন টাইমে একটা মনের ভিতরে তামান্না অস্থির অস্থির শুরু হইয়া গেছে। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলে, আমি যখন রাত্রি বেলা বড়ই ডিপ্রেশনে পড়ে গেছি, আমি গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখির আগমন হয়েছে। হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা হলো 2টা। আর মা আমেনা বলে, আমি যে পাখিটা দেখছি সবুজ রঙের, ওই পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর উম্মতের, আমরা নবীর উম্মত হয়েছি আর নবীর আগমনের কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি আবার? আর রাগ করতেছেন নাকি আবার? আর নবীর কথা বললে রাগ করেন কেন? এবং মন খারাপ হবে কেন? মা আমেনা কয় আমি দেখতেছি। আচ্ছা আপনারা বলেন, হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা দেখছে কয়টা? এক ডানা নিয়ে যখন মা আমেনার শরীরের মধ্যে শুধুমাত্র টাচ করছে, মা আমেনা বলেন, এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করেছে, আমার মনের জ্বালা শুরু হয়ে শেষ হয়ে গেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছি, ওই পেয়ালার ভিতরে শরবত। আমি শরবতটা পান করলাম। শরবতটা পান করার পরে আমার দেহের জ্বালা, মনের জ্বালা পানি হয়ে গেছি। আপনারা জবান খুলে বলুন, শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য মা আমেনা বলে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম। আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ এত মাস পর্যন্ত সংবাদ শুনলাম, আজকে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তুমি আমার মনের জ্বালা, দেহের জ্বালা দূরে সরাই দিছো। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও হাজীগঞ্জের বাবা, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটার কত দাম জানেননি? আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহরে ডাকার মতো ডাকতেও জানি না। ডাকতে গেলে মুখ দিয়া যদিও বলি আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও, সকালে বলি আল্লাহ গুনাহ মাফ কইরা দাও, বিকাল বেলা এই মুখ দিয়া আবার সুদের ঘুষের টাকা। ঠিক না বেটি? দোয়া কবুল নাকি লেগে? দোয়া কবুল হয় নাকি লেগে? সকালবেলা আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। এই যুবক ভাইরা আমার, জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে। আমার নবী, আপনার নবী কেন দুনিয়াতে এসেছেন এটা বুঝাইবার জন্য আজকে আমি আলোচনাটা টানলাম। শুধুমাত্র নবী দুনিয়াতে আসছে, নবীর আগমনে আমরা আনন্দিত হব, এটা ভালো কথা, কিন্তু আমার নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে কইরো না সেখান থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আজকের ওয়াজের বিষয়। একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। একটা আর একটা ছাড়া হবে না। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি, আমি শরবতটা পান করলাম, আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি